সংস্কারের পক্ষে থাকলেও নির্বাচনের জন্য অতিরিক্ত সময় ব্যয় করার পক্ষে নয় বিএনপি। জাতীয় ঐকমত্য কমিশনের সাথে সকালে বৈঠকে বসে এমনটি জানিয়েছেন দলটির নেতারা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে 5 সদস্যের প্রতিনিধি দল এই বৈঠকে অংশ নিয়েছে। বৈঠকের শুরুতে ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, স্থায়ী গণতন্ত্রের জন্য জাতীয় সনদ তৈরি করাই তাদের মূল লক্ষ্য। ভবিষ্যতে বাংলাদেশে গণতন্ত্র যেন হোঁচট না খায় সে ব্যবস্থা তৈরি করতে চায় ঐকমত্য কমিশন। বিএনপির সংস্কারের এই প্রশ্নে যে ইতিবাচক ভূমিকা রাখছে তারও প্রশংসা করেন তিনি। বলেন, সবকিছুর মূলে জনগণ, তাই জনগণের সম্মতিতে যেন সব হয়। বৈঠকে মাঝে বিরতিতে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ গণমাধ্যমকে বলেন, 6 সংস্কার কমিশনের প্রস্তাবের ভিত্তিতে যে স্প্রেডশিট তৈরি করা হয়েছে তার সাথে মূল প্রস্তাবের বিস্তর ফারাক রয়েছে। যে সমস্ত বিষয়ে আলোচনার মাধ্যমে রাজনৈতিক দলগুলোর সাথে একটা ঐকমত্য তৈরি করে অগ্রসর হতে চাই, সেটা রাজনৈতিক দলগুলোর কাছে দিয়েছিলাম এবং তারই পরিপ্রেক্ষিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আন্তরিকভাবে সুচিন্তিত মতামত জানিয়েছেন। যে সমস্ত বিষয়ে হ্যাঁ না জবাবের জন্য যে শীট দিয়েছিল ওখানে উল্লেখ আছে, সেখানে আমরা বিস্তারিত রিপোর্টে গিয়ে দেখলাম বিস্তর ফারাক। সংবিধান সংশোধনের বিষয়ে যে সমস্ত মৌলিক প্রস্তাবাবলী ওনারা দিয়েছেন সেই বিষয়ে আমরা আলাপ আলোচনার মাধ্যমে চেষ্টা করব একটা জায়গায় আসার জন্য, যেটা যৌক্তিক, সেটা জাতির কল্যাণের দিকে লক্ষ্য রেখে আমরা সেটা অবশ্যই বিবেচনা করব।